হ্যালো এভরিওয়ান, আপনাদের কিন্তু বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে 2 পয়েন্ট পেলেও আপনি এসএসসিতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এবং কি কি শারীরিক যোগ্যতা এবং কবে থেকে আবেদন করতে পারবেন সকল কিছু বিস্তারিত আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এবং বর্তমানে কিন্তু আপনাদের পুলিশ কনস্টেবল বা বিজিপি, নৌবাহিনী এবং সেনাবাহিনীর ট্রেড ট্যুর সার্কুলার চলতেছে। তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো এখানে হলো বাংলাদেশ বিমান বাহিনীর, এখানে কিন্তু 54 নং এন্ট্রির এমওডিসি জিডি এবং এমওডিসি ক্লার্ক ট্রেড এডে আপনারা আবেদন করতে পারবেন। এখানে যোগদানের সম্ভব 6 সেপ্টেম্বর। এখানে অনলাইনে আবেদন হলো 5 এপ্রিল থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং 11 এপ্রিল পর্যন্ত আপনাদের আবেদন চলমান থাকবে। তো এখানে খুব স্বল্প সময়, আপনাদের প্রায় 6 দিনের মতো সময়, এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এবং বিমান বাহিনীর ক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলে রাখি যে আপনাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আবেদনের শেষ মুহূর্তে আবেদন করতে গেলে তখন আপনাদের পদ দেখা যায় না, দেখা যায় এমওডিসি জিডি অথবা এমওডিসি ক্লার্ক যে কোনো একটা পদ নাই। সেক্ষেত্রে হয় কি, তাদের ভ্যাকান্সি অনুসারে যাদের নির্দিষ্ট সংখ্যক আবেদন করার পরে ওই পদটা তারা ক্লোজ করে দেয়। তো এই কারণে আপনারা আবেদন করতে পারেন না। তো যারা আবেদন করতে চান অবশ্যই 5 তারিখে অথবা সর্বোচ্চ গেলে 6 তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন। খুব সম্ভব আপনার 5 তারিখে শুরু হবে, 5 তারিখে আবেদন করার চেষ্টা করবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা যোগাযোগ করবেন আবেদন করার জন্য। তো এরপরে হলো, প্রথমে হলো আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনাদের দেখায় বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনাকে জিপিএ 2 পয়েন্ট পেতে হবে উভয় ট্রেডের জন্য। বৈবাহিক অবস্থা, আপনাকে অবিবাহিত হতে হবে এবং বয়স আপনাকে 16 থেকে 21 বছর হতে হবে। আপনি 16 বছর হলে আবেদন করতে পারবেন, 21 বছর হলে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের হিউজ একটা, অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন পুলিশের ক্ষেত্রে 18 থেকে 20 থাকে, তো অনেক চাকরির ক্ষেত্রে এরকম বয়সটা একটু কম বেশি থাকে। তো এখানে কিন্তু 16 থেকে 32 বছর, ঠিক আছে। তো এখানে 6 সেপ্টেম্বর 2026 তারিখে যাদের বয়সের হলফনামা, মানে 6 সেপ্টেম্বর 2026 তারিখে যাদের 16 থেকে 21 বছর হবে তারা আবেদন করতে পারবেন। তো তারা বয়সটা আপনারা বয়স ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিতে পারেন। তারপরে উচ্চতা হলো কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি। তো এইখানে কিন্তু অনেকে পাসপোর্ট, অন্যান্য ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চিতে হয় অন্যান্য বাহিনীর ক্ষেত্রে। তো যাদের হাইট কম আছে তারা অন্যান্য বাহিনীতে চেষ্টা করতে পারেন। আর এখানে যাদের হাইট বেশি আছে 5 ফুট 8, 9, 10, 11, 12, তারা আবেদন করবেন। এরপর হলো বুকের মাপ, এখানে স্বাভাবিক কমপক্ষে 30 ইঞ্চি এবং প্রসারিত অর্থাৎ 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। ওজন এটাতে আপনাদের বয়স উচ্চতা অনুযায়ী অর্থাৎ বিএমআই মান অনুসারে হয়ে থাকে। চোখের এখানে 6/6 থাকতে হবে। প্রার্থীর অযোগ্যতা, এখানে সেনা, নৌ, বিমান বাহিনী থেকে কোনো চাকরি থেকে বরখাস্ত, অপসারিত হলে, অর্থাৎ চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হলে আপনি আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি মামলা যদি আপনার থাকে আপনার নামে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে কিন্তু ক্লিয়ারলি দেওয়া আছে সরকারি চাকরি কর্তৃক নিষিদ্ধ। অনেক সময় অনেকে ফৌজদারি মামলা বা যে কোনো সরকারি চাকরিতে অনেক সময় নিষিদ্ধ ঘোষণা করা হয়। তো তারা কিন্তু আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন না। তো এরপরে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা আবেদনের জমাদানের নিয়মাবলী। তো এখানে কিন্তু আপনারা মাঠে কী কী কাগজপত্র নেবেন সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এখানে সকল শিক্ষাগত সাময়িক প্রশংসাপত্র নম্বর সহ সত্যায়িত স্ব ইউনিয়ন পরিষদের। তো এইগুলো আপনারা দেখে বুঝবেন এবং আমাদের এই বিষয়ে আগেও ভিডিও দেওয়া আছে। পরবর্তীতে যদি আপনারা ভিডিও প্রয়োজন পড়ে যে কী কী কাগজপত্র লাগবে আমাদেরকে করতে পারেন, কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো এখানে আপনাদের প্রশিক্ষণ হবে 24 সপ্তাহ। তো এখানে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং এখানে আরও কিছু দেওয়া আছে যে আপনাদের এমওডিসির ভর্তির পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কীভাবে বেতন দেওয়া হবে। প্রশিক্ষণকালিক মাসিক বেতন 8,800 টাকা। এরপরে উচ্চশিক্ষায় কীভাবে দেওয়া হবে, যাতায়াত, চিকিৎসা ভাতা, এগুলো পাবেন। তো এখানে সব কিছুই দেওয়া আছে। নির্বাচনী পরীক্ষা কী কী হবে, বাংলা, ইংরেজি, লিখিত পরীক্ষা হবে, এসএসসি সমমানের, ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হবে। ডাক্তারি পরীক্ষা অর্থাৎ আপনাদের প্রাথমিক যে মেডিকেলটা হবে এবং মৌখিক পরীক্ষা হবে। এবারে ট্রেড ভিত্তিক কর্মসূচি, আপনাদের সকল বিভাগ এবং সকল জেলা, অর্থাৎ সকল বিভাগ এবং সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং পরীক্ষার কেন্দ্র, এইটা অনেকে জানার চেষ্টা করেন যে ভাই আমাদের মাঠ কত হবে। তো বাংলাদেশের সকল জেলার মাঠ, আপনাদের বাংলাদেশ বিমানবন্দর তেজগাঁও, পুরাতন বিমানবন্দর তেজগাঁও, এইখানে অনুষ্ঠিত হবে 12/15। পরীক্ষার সময়সূচি, এখানে আবেদনপত্র জমাদান সাপেক্ষে বিস্তারিত রোল নম্বর অনুযায়ী এবং 29 এপ্রিল, 26 এপ্রিল থেকে 22 এপ্রিল তারিখে বিমানবন্দর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ আপনাদের এমওডিসির জিডির যে মাঠ হবে 3, 5, 7, 26 এবং এমওডিসি ক্লার্কের মাঠ হবে 12 মে
2026, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের 4-5 দিনে মাঠ হবে। এখানে এমওডিসির ক্ষেত্রে আপনাদের 12ই মে হবে। তো এখানে আপনাদের কিন্তু এইখানে কত তারিখে মাঠ হবে এটা কিন্তু এমওডিসি জিডির ক্ষেত্রে আপনাদের ফোনে মেসেজ যাবে যে আপনার 3 তারিখে, 5 তারিখে অথবা 7 তারিখে কবে মাঠ হবে। এটা সবার একই দিনে হবে না। তো এমওডিসির ক্ষেত্রে সবার ক্ষেত্রে 12ই মে হবে যারা আবেদন করবেন। আর এখানে কিন্তু 19 এপ্রিল এবং 22 এপ্রিল এখানে আপনাদের ওয়েবসাইটে আপনাদের যারা যারা আপনারা পরীক্ষায় টিকবেন, যাদের চাকরি হবে তাদের রোল নাম্বার ওই ওয়েবসাইটে প্রকাশ করা হবে, সেখানে আপনারা দেখতে পাবেন। তো পরীক্ষায় আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে যে কোনো প্রকার মোবাইল ডিভাইস, মোবাইল ক্যালকুলেটর, ঘড়ি, ব্যাগ বহন করা যাবে না। তো আপনারা অনেকে ঘড়ি নেন, মোবাইল ডিভাইস নেন, ক্যালকুলেটর নেন, তো এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। এগুলো দেখা যায় আপনি এটা ব্যাগ নিয়ে যাবেন সাথে, ব্যাগের মধ্যে থাকবে, পরীক্ষার সময় আপনি এগুলো দূরে থাকবে, অথবা আপনি সাথে কাউকে নিয়ে যেতে পারেন, তাহলে তার কাছে জমা রাখবেন। পরীক্ষা গ্রহণের সকাল 8 ঘটিকায় মাসে উপস্থিত, অর্থাৎ সকাল 8 ঘটিকায় আপনাদের মাঠ শুরু হবে। তো 8 ঘটিকার পূর্বে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। এখানে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার করা হবে। তো এই ছিল আপনাদের সার্কুলার বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা অবশ্যই যোগ্য প্রার্থী আছেন অবশ্যই 5 তারিখে আপনারা আবেদন করে ফেলবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন আবেদন করার জন্য। তো ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। তো যারা ডিফেন্স চাকরির গাইডলাইন এবং ভিডিও প্রস্তুতি অথবা আপনাদের সার্কুলার আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো সেগুলো আপনি দেখলে আপনি অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার কাছে নতুন সার্কুলার আসলে আপনি জানতে পারবেন এবং আবেদনও করতে পারবেন আমাদের মাধ্যমে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।